হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি ভাবছেন উনি আজকের ডেটে উনি কি ভাবছেন আপনার সম্পর্কে বা এই রিলেশনের সম্পর্কে। তো রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সবাই দেখতে পারে, সব রাশির মানুষ দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন সবাই। এখানের মধ্যেই চলে আসছে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সব জিনিসই চলে আসছে এখানের মধ্যে। তো কালেকটিভ এনার্জি, তো প্রথমে আপনার এনার্জিটা আমি দেখবো। যেমন দেখি আপনার এনার্জিটা আজকের ডেটে কি, আজকের ডেটে বা 24 ঘন্টা 48 ঘন্টাও দেখতে পারেন। এমন নয় যে আজকেই মিলে যাবে, কালকেও মিলতে পারে সেটা, বা গতকাল মিলে হয়ে গেছে সেটাও হতে পারে। ঠিক আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা আরও ক্ল্যারিটি পেতে পারেন আপনাদের এনার্জিটা দিয়ে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। গাইডেন্সও নেব। 8 অফ কয়েন, প্রিন্সেস অফ কাপ, 5 অফ কাপ, 8 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, অপেক্ষা করছেন, 10 অফ কাপ, মুন। ওভারঅল এনার্জি আপনার কনফিউজনেস আছে। ওভারঅল ভিতরের একদম ডিপেস্ট এনার্জি হচ্ছে মুন। প্রচণ্ড পরিমাণের কনফিউজ আছে আপনার মনের মধ্যে। আপনার মনে হয় যারা আনম্যারিড আছেন তাদের মনে হয় যে আপনার পার্টনার আপনাকে চিট তো করবে না। এখানে কোনো থার্ড পার্টি তো নেই। থার্ড পার্টি, আপনার পার্টনার কাউকে থার্ড পার্টি করে আপনার লাইফে আনবে না তো। আপনি যে এতদিন ধরে অপেক্ষা করছেন, উনি অ্যারেঞ্জ ম্যারেজ করে নেবে না তো। যারা অন্য রিলেশনে আছে, মানে এক্সট্রা ম্যারিটাল নর্মাল রিলেশনে আছেন, তাদেরও মধ্যেও একটা ভয় আছে যে কনফিউজনেস, ক্ল্যারিটি পাচ্ছে না। মোট কথা ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না। ভিতরে এই সম্পর্ক নিয়ে কোথাও না কোথাও একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে ভুগতে হয়, কোথাও না কোথাও আপনার রাগ হয় এই রিলেশন নিয়ে। আপনি ক্ল্যারিটি চান, আপনি নিজে খুব লয়াল। সত্যি কথা বলতে এই রিলেশনে কমিটেড, লয়াল, যা কিছু দরকার রিলেশনের জন্য দিচ্ছেন। খুব ব্লান্ট থ্রো কথা আপনি বলেন, সত্যি কথা বলতে পছন্দ করেন, সত্যি কথা শুনতেও পছন্দ করেন। আপনি চাইছেন ক্ল্যারিটি, বাট আপনার পার্টনার মনে হচ্ছে এমন ঘুরিয়ে বেঁকিয়ে আপনার সঙ্গে কথা বলে বা বিহেভিয়ারটা এমন করে, আপনি কনফিউজ স্টেজে হয়ে যান। না বলছে, আবার আপনার সঙ্গে থাকতেও চাইছে। তো এই কারণে আপনি কনফিউজ, আপনিও ছাড়তে পারছেন না। কারণ আপনি রিলেশনে 8 বছর দিয়েছেন, 7 বছর দিয়েছেন, অনেক মেহনত করেছেন। 8 বছর অনেকে আমি দেখতে পাচ্ছি, 8 মাস হতে পারে, 8 বছর হতে পারে। এখানে এই মুহূর্তে কথাবার্তা সেরকম হচ্ছে না, হালকা ফুলকা হয়তো কথা হচ্ছে। আপনি হয়তো কোনো মেসেজ দিয়ে রেখেছেন বা কল করে রেখেছেন, তো সেখানে হয়তো ছোট্ট একটা মেসেজ পেয়েছেন বা কিছু সেরকমভাবে। অনেকের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে 2-3 দিন, 5 মাস, 2 মাস ধরে। বাট খুশি নেই ভিতরে, যে একটা হয় না রিলেশনে আছি ভাই, রিলেশনটা ফিউচার আছে, একটা গম টাইপের একটা খুশি আনন্দ, একটা সবসময় যেন একটা ভিতর থেকে কাটছে। রিলেশনের থেকেও যেন অনিশ্চয়তা, যেটা যে ভবিষ্যতে কি টিকবে রিলেশনটা, ভবিষ্যতে কি থাকবে রিলেশনটা, কি হবে ফিউচারিস্টিক কি হবে, অপেক্ষা করছেন তার মেসেজ কলের জন্য। আপনি চান এই রিলেশনে একটা স্টেবিলিটি, পজিটিভিটি, হ্যাপিনেস, সংসার, তার সঙ্গে একটা কমিটমেন্ট, একটা ডিপ ডাউন একটা রিলেশন, এগুলো আপনি চান। বাট আপনার কনফিউজের জন্য হয়তো আপনার ম্যানিফেস্টেশনটাও ভালোভাবে হচ্ছে না। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কি। আপনার এনার্জি তো যদি ম্যাচ করেছে এটার সঙ্গে, তাহলে আপনি দেখতে পারেন রিডিংটা এরপরে। তাও বলবো জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন। ঠিক আছে, পার্সোনাল রিডিং আমার কাছে হোক, আদার্সের কাছে হোক, পার্সোনাল রিডিং আপনারা করাতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ওটা হোয়াটসঅ্যাপেরই নাম্বার, সমস্ত ডিটেলস, চার্জেস সমস্ত হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। ভালো লাগে করাবেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা আপনার জন্য। ওম শ্রী শক্তি নমঃ মন্ত্রটা পড়ুন অ্যান্ড পার্টনারের জন্য একটা পজিটিভ থিঙ্কিং রাখুন।
স্টার্ট করি। কিং অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, ওকে। এরিস লিও স্যাজিটেরিয়াস, 4 অফ ওয়ান্স। এখানে এরিস লিও ফায়ারি এনার্জি খুব বেশি আপনার পার্টনারে আছে। চ্যারিয়েট, 3 অফ পেন্টিকল, পেজ অফ সোর্স, 10 অফ সোর্স, ওকে। আপনার পার্টনারের খুব চিটিং ইস্যুটা খুব বেশি ডিপ লেভেলে আছে। ওনার মনে হয় সবাই ওনাকে চিটিং করছে। আপনি যদি ওনার জন্য মরেও যান তাও মনে করবে আপনিও চিট করছেন ওনার সঙ্গে। সত্যি বলছি, খুব বেশি সন্দেহ আপনাকে করে। আপনি ওনার জন্য এত লয়াল, একটা ছেলে বা মেয়েকে তাকান না পর্যন্ত, কারোর চিন্তা পর্যন্ত মাথায় আসে না, সেই ব্যক্তিকে সন্দেহ করছে। এই জিনিসটা কিন্তু খারাপ। সন্দেহ প্রবণতাটা খুব বেশি আছে ওনার, ঠিক আছে। কিছু টক্সিক জিনিস ওনার মধ্যে ক্যারি করে উনি বসে আছেন এই মুহূর্তে। 3 অফ কাপ, দেখুন অল ওভার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, ওনার লাইফে এই মুহূর্তে প্রচণ্ডভাবে বার্ডেন, ঠিক আছে। বার্ডেন আমি দেখলাম 3 অফ সোর্স অ্যান্ড 10 অফ ওয়ান্স। এই মুহূর্তে ওনার অনেক কিছু চিন্তা ভাবনা একসঙ্গে কাজ করছে। এক হচ্ছে নিজের কেরিয়ার, আরেকটা হচ্ছে আপনিও আছেন তার মধ্যে। আপনাকে ঠিক সঠিকভাবে উনি জানাচ্ছেন না, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে পুরোপুরি এখানে একদম মানে এমন করে রেখেছে, আপনি কিছু বুঝতে পারছেন না যে ওনার মনের মধ্যে কি চলছে, ঠিক আছে। ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন, ফাইন্যান্সিক্যালি বার্ডেন আমি দেখতে পাচ্ছি। একসঙ্গে প্রচণ্ড চাপ, রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু ওনাকেই নিতে হচ্ছে। ঘরের রেসপন্সিবিলিটি, লোন, টাকা পয়সা। অনেক সময় মনে হয় যে ওনার যে কি জীবন পেয়েছি ভাই, আমাকে এত কষ্ট কেন করতে হচ্ছে, আমাকে সোনার চামচে কেন আমি জন্ম হইনি, ঠিক আছে। অনেকের বড় রিচ ফ্যামিলিও থেকেও বিলং করতে পারেন, বাট সেখান থেকে ভালোবাসা উনি পাননি, বোঝা গেছে। দুতরফা হতে পারে এখানে, মানে অনেকে শুরু থেকেই গরিবই, অনেকের রিচ ফ্যামিলি থাকতেও ওনার ভালোবাসা অনেকে পায়নি। তো এখানে প্রচণ্ডভাবে বার্ডেন, ওভার থিঙ্কিং আর নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছে। ওনার মনে হয় আপনাকে নিজে, আপনার লাইফে মনে হয় কিছু না কিছু আছে যেটা আপনি ওনাকে লুকাচ্ছেন, ওকে। ওনার লাইফেও মানে অনেকবার উনি ধোকা চিট খেয়েছেন, তো সেই কারণে এই যে ইস্যুটা এখনও পর্যন্ত ওনার হিল হয়নি। আই থিঙ্ক আপনি ওনাকে প্রচণ্ডভাবে সন্দেহ করেন, স্পাই করেন, লিটারলি আপনাকে স্পাই করেন। আপনি কি করছেন না করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে, আপনি কি ভাবছেন না ভাবছেন, আপনাকে অনলাইনে, আপনি মনে করেন উনি অনলাইন হয়ে বসে আছে, উনি আপনাকে কিন্তু স্পাই করে, ঠিক আছে। আপনার প্রতি আমি রাগও দেখতে পাচ্ছি। কোনো জিনিস আপনাকে অনেকবার মনে মনে মেসেজ করতে চেয়েছে, মনে মনে না, মোবাইলে মেসেজ করতে চেয়েছে, বা অনেকবার মেসেজ করে ডিলিট করে দিয়েছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। চ্যারিয়েটের কার্ড, আসতে তো চাইছে আপনার সঙ্গে, দেখা করতে চাইছে আপনার সঙ্গে, একটা ইউনিয়নে আসতে চাইছে। টক্সিকতা আপনাদের মধ্যে একটা টক্সিক ট্রাস্ট ইস্যু আছে, তারপর ফিয়ার ইস্যু আছে, সন্দেহ করা, একে অপরকে মানে নেগেটিভ থট সেন্ড করা, এই জিনিসগুলো খুব বেশি আছে। এক্সপেকটেশন, ওভার এক্সপেকটেশন রাখা, আপনাকে ওভার এক্সপেকটেশন ফেলে দিচ্ছে, আপনি ওনার ওভার। এখানে কি ভালোবাসাটা আপনাদের মধ্যে চলে যাচ্ছে, বুঝে গেছে। এখানে আপনাকে হয়তো কোনো কিছু নিডস, ওনার ফাইন্যান্সিক্যালি বা কিছু নিডসের জন্য হয়তো বলছে, আপনি ভাবছেন কি রকম ভালোবাসা রে ভাই, এত কেন আমার কাছে চাইছে। আর আপনি যখন চাইছেন ওনার কাছে স্টেবিলিটি, তখন উনি মনে করছেন কেন ভাই আমি কেন এখন চাইছে। সেইটাই আর কি আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এখানে বারবার। অ্যাট্রাকশন হাই লেভেলের, আপনাকে উনি ফোন করতে চান, আপনার জন্য অপেক্ষা করছেন সিরিয়াসলি। আমি এখানে দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স, একটা আপনার সঙ্গে ফ্যামিলি গেদার বা একটা ইউনিয়নে উনি আসতে চান। বাট এই মুহূর্তে না ওনার মনে হচ্ছে পা ভাঙা আছে, ঠিক আছে। পা ভাঙা মানে এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে উনি ফাইন্যান্সিক্যালি স্টেবল নন। উনি ভাবছেন আপনার সঙ্গে সব কিছু করবো, এনজয় করবো, বাট এখন না। সেটা উনি স্টেবিলিটির পরে উনি স্বপ্ন দেখেছেন যে আপনার সঙ্গে উনি একটু এনজয়মেন্ট, একটু মানে যে জিনিসটা মানুষে করে বিনা কিছু ভেবে চিনতে সব কিছু। দ্য কোজি, ফুলের রিস্ক নিতে তো চান আপনার সঙ্গে, এইসব কাপ নতুন বিগিনিং তো উনি করতে চান আপনার সঙ্গে, ঠিক আছে। 9 অফ সোর্স, নেগেটিভিটি, কিন্তু ওনার ঘুম হয় না, ওনার অনেক অনেক চিন্তা উনি বসে বসে করেন,
ফাইভ অফ পেন্টিকাল, ফাইন্যান্সিক্যালেরও প্রচণ্ডভাবে একটা দেখতে পাচ্ছি। ওনাকে বোঝার মতো লোক নেই, না ফ্যামিলির লোক আছে না আশেপাশের লোক আছে। উনি নিজেকে একা মনে করেন, একাই লাইফটাকে ওনাকে বেঁচে থাকতে হবে, একাই নিজেকে জীবনটাকে টেনে নিয়ে যেতে হবে। কেউ নেই ওনাকে বোঝার মতো, কোল্ড মনে হয় ওনার। আপনার সঙ্গেও যখনই কথা হয় তখনই একটা ট্রিগার পয়েন্ট আপনি ওনাকে দিন, উনিও আপনাকে দিন, তাতে কী হচ্ছে লড়াই ঝগড়া আপনাদের মধ্যে মিস ওয়ার, একটা কোল্ড ওয়ার, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে আসে, যেটাতে উনি ঘুম হয় না ওনার মধ্যে, 1টা 3টে 4টে অবধি উনি জেগে থাকেন বসে বসে, নানা রকম ভাবতে থাকে বসে বসে, নিজের সঙ্গেই ভাবতে থাকেন। তো এই জিনিসগুলো এখনকার ওনার মধ্যে চলছে, বাট উনি আপনাকে ভালোবাসেন, ঠিক আছে। তো অ্যাকশন দেখে নিই, অ্যাকশন কী করতে চাইছেন উনি আপনার সঙ্গে, অ্যাকশন দেখে রিডিংটা রাখবো, ঠিক আছে। অ্যাকশনে কি করতে চাইছেন, অ্যাকশন উনি কি নিতে চাইছেন আপনার জন্য। কিং অফ পেন্টিকাল এখানে এসছে 7 অফ ওয়ান্ডস। অ্যাকশন উনি আপনার তো কিং হতে চান, ঠিক আছে। আপনার সঙ্গে উনি কাজ একসঙ্গে, আপনার দুজন পার্টনারশিপে কাজ, আপনার কিং মানে আপনার রাজা, মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে উনি চান, বা হ্যাঁ, বাট এইটা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রাগলফুল, আরামসে তো হবে না, সেটা উনি জানেন। আপনার সঙ্গে একটা রিলেশন পাকাপোক্ত করতে গেলে অনেক এখানে থার্ড পার্টি সিচুয়েশনকে পেরিয়েই তারপরে হবে, এটা উনি ভাবেন। কিছু মেসেজেস দেখিনি ওনার তরফ থেকে, আপনার মেসেজেস চ্যালেঞ্জ মেসেজেস, এতগুলো মেসেজ দিয়েছে ইউনিভার্স, এগুলোই দেখিনি। আমি তোমাকে মিসড সিগন্যাল দিয়েছি, ঠিক আছে। মেসেজ করলে তোমাকে কী বলছে, ম্যারেজ করলে তোমাকেই করব। ভাগ্যটুকু আজব, কাকে পাওয়া সম্ভব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই ভালোবাসি। তোমাকে খুব কষ্ট দেওয়ার জন্য, ঠিক আছে। উনার মনের মধ্যে মনে হচ্ছে যে ভাগ্যটুকু এটা তো আর ডিভাইন গাইডেন্স না, ডিভাইন পারলে সব কিছু হয়ে যায়, মিরাকল হয়ে যায়। তো উনি এখন ভাবছেন যাকে ভালোবাসি তাকে পাওয়া সম্ভব না, উনার একটা মাইন্ডসেট হয়ে বসে আছে, স্ট্রাগল লাগে ওনার, আপনাকে পাওয়া মানে ওনার লাইফের বিরাট একটা স্ট্রাগল হতে পারে। আপনার মনে হয় হয়তো খুব সোজা, আর ওনার হয়তো মনে হয় খুব কঠিন। তো আই এম সরি, মেল ডমিনেট এনার্জি, ওনার মেল ডমিনেট এনার্জি আপনাকে বারবার ডমিনেট করে, এটার জন্য আদর করার জন্য শুধু তোমাকেই চাই, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ওনার চ্যালেঞ্জ মেসেজেস। আর দেখে নিই আর কি কিছু যদি থাকে, ও আর কিছু যদি নাম টাম থাকে তো দেখে নিই কিছু নামটা। তো এখানে এসছে ও দিয়ে এসছে, কিউ এম এসছে, ডাব্লু এসছে, ডবল এম হতে পারে, এন হতে পারে, ঠিক আছে।